বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত এবং সালামের পরে আজকে দ্বীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যা আল্লাহ পাক প্রত্যেক মুসলিমের ধন সম্পদে ফরজ করেছেন, ধন সম্পদকে পাক পবিত্র করার উদ্দেশ্যে এবং হারাম থেকে, কৃপণতা থেকে, অন্তরের সংকীর্ণতা থেকে, হৃদয়ের অপবিত্রতা থেকে এবং ধন সম্পদের নাপাকি থেকে পাক পবিত্র করার উদ্দেশ্যে, রিজিকে বরকত দেওয়ার উদ্দেশ্যে, অভাবীদের অভাব মোচনের উদ্দেশ্যে, মুসলিম সমাজের দুর্গতদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুসলিমের ধন সম্পদের ওপর এই গুরুত্বপূর্ণ এবাদতটি ফরজ করেছেন, যেটি হচ্ছে আর্থিক এবাদত, মালি এবাদত। এবাদত বিভিন্ন রকমের, অন্তরের এবাদত আছে, জবানের বাচনিক এবাদতও আছে, আর আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আছে, শরীরের এবাদত আছে। এই যে সিয়াম, রোজা রাখছেন, শরীরের এবাদত। 5 ওয়াক্ত সালাত, ফরজ সুন্নত নামাজ পড়ছেন, এগুলি হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এবাদত। মাথা সেজদা করে এবাদত করছে, প্রত্যেকটি অঙ্গ নামাজে এবাদত বন্দেগীতে শরিক হচ্ছে। তো আর এতে অন্তর দিয়ে খুশুর সাথে আপনি মনোযোগী হয়ে সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, তো অন্তরের এবাদত। জবান দ্বারা আপনি বিভিন্ন দোয়া, জিকির, সূরা পড়ছেন, তো জবানেরও এবাদত। তো নামাজ এমন একটি এবাদত যাতে সমস্ত রকমের এবাদত, অন্তরের এবাদত আছে, জবানেরও এবাদত আছে, অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আছে, আর অর্থের এবাদত আছে। অর্থের এবাদত হচ্ছে যাকাত, অর্থের এবাদত হচ্ছে দান খেরাত করা, সাদকা করা। অর্থের এবাদত হচ্ছে কাউকে ধার কর্জা দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো মুসলিম ভাই বোনকে। অর্থের এবাদত হচ্ছে বাইতুল্লাহর হজ করা, তার সাথে সাথে শারীরিক মেহনতও লাগে। অর্থের এবাদত হচ্ছে উমরা করা। তো বহুমুখী এবাদত আল্লাহ পাক শরীয়তে দিয়েছেন বান্দাকে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিলের উদ্দেশ্যে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে ফরজ এবাদত যাকাত। এই যাকাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামের 5টি খুঁটি করেছেন, আপনাদের জানা আছে তাই না? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথম স্তম্ভ কি? প্রথম হচ্ছে, কে বলবেন? শুধু কালমা বলবেন? কত শিখবেন? কালমার কি করা? কালমার সাক্ষ্য প্রদান করা, শাহাদাত দেওয়া। কালমা বিশ্বাস করা বলবেন না, বিশ্বাস ইমান, ইমানের 6টি পিলার। বোঝা গেছে? তো যে ইসলামের যে 5টি খুঁটি আছে, এগুলির সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজকর্মের সাথে, বাহ্যিক
কাজকর্মের সাথে অন্তরের বিশ্বাসের পর, অন্তরের বিশ্বাসকে ঈমান বলা হয়। ঈমানের 6টি খুঁটি, ওটা আলাদা, আজকের আলোচনা তিনি আসবো না। ওটা হচ্ছে ঈমান। আর যখন কালেমা বলবেন, কলেমার প্রতি বিশ্বাস করা বলবেন না, হ্যাঁ, কলেমার প্রতি ঈমান আনা বলবেন না। কালেমার কি করা? আর শুধু কালেমা দেশি তরিকায়, ওটা দেশি ইসলাম, ভুল ইসলাম। কথা বুঝতে পারছেন? ভুল শিক্ষা দেওয়া হয়েছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কি করবেন কালেমা বলতে পারেন না। এতদিন ধরে এগুলো শিখাচ্ছে, তো শিখে কিছু আগেইতে হবে, এগিয়ে আসতে হবে শিখে। কালেমার সাক্ষী দেওয়া, সহজ ভাষায় কি করা? কালেমার শাহাদাত দেওয়া, কালেমার সাক্ষ্য প্রদান করা। জি, সাক্ষী দেওয়া কি দিয়ে হয়? এটা দিয়ে না, এখান দিয়ে, কোনখান দিয়ে? জবান দিয়ে। সাক্ষী অন্তর দিয়ে হয় না। আপনি কোর্টে সাক্ষী দিতে গেছেন, হ্যাঁ, আপনার কোনো লোকের পক্ষে অথবা বিপক্ষে, অন্তর কথা বলবে না জবান কথা বলবে? জবান কথা বলবে। তাহলে বোঝা গেল সাক্ষী কি দিয়ে দেওয়া হয়? জবান দিয়ে দেওয়া হয়। বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ও আশহাদু, আরও সাক্ষী দিচ্ছি কি? যে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই দুটি কথার আমি সাক্ষী দিচ্ছি। অন্তরে বিশ্বাসের সাথে সাক্ষী দিতে হয় না? অন্তরে বিশ্বাস না থাকলে সাক্ষী দেওয়া যায়? অন্তরে আপনার বিশ্বাস যে এই লোকটি চোর, আর আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছে যে লোকটা ভালো, এটা হয় নাকি? হ্যাঁ, চোর যদি জানেন তো চোর বলতে হয় আদালতে গিয়ে, আর যদি লোকটাকে ভালো জানেন অন্তর থেকে, তাহলে কি করতে হবে? ভালো সাক্ষী দিতে হবে। তাহলে বোঝা গেল যে অন্তরের বিশ্বাসের সাথে মুখে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্যের কালেমার সাক্ষ্য প্রদান করতে হবে। এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি। দ্বিতীয় খুঁটি হচ্ছে, হ্যাঁ, তাহলে শিখে নিলে ভালো করে, ভুল করবেন না। দুনিয়ার ক্ষেত্রে ভুল করেন না, হ্যাঁ, রিয়াল ডলারের ক্ষেত্রে ভুল হয় না। কফিলের ক্ষেত্রে একদিন কফিলের বাড়ি যদি চেনা যান ভুল হয় না। কফিলের নাম্বার যদি কারোর মাধ্যমে পেয়ে যান জীবনে ভুল হয় না, সেভ করে রেখেছেন, কাজে আসবে। হ্যাঁ, কিন্তু কালেমা, কালেমা সারা জিন্দেগি কালেমা, কালেমার শাহাদাত দেওয়া। হ্যাঁ, তারপরে 2 নম্বরে কি? নামাজ, সলাৎ, সলাৎ কায়েম করা। আরবিতে সলাৎ অভ্যাস করেন। ইউরোপ আমেরিকার মুসলমানরা মুসলমান হলে নামাজ বলে না, সলাৎ বলে। আর ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান হলে সলাৎকে নামাজ বানিয়ে দেয়। তো নামাজ বলার দরকার থেকে, আরবিতে নামাজ আছে? ফার্সি কথা, ফার্সি কথা কেন বলবেন আপনি? হ্যাঁ, ফার্সি কথা কেন বলবেন? যেমন আপনি উপাসনা তো বলছেন না, এবাদত বলছেন, আল্লাহর এবাদত করছে, আল্লাহর উপাসনা বলছেন। হ্যাঁ, তো যখন বাংলা করেন না তাহলে ফার্সি কেন করতে যাবেন? সোজা আপনি বলেন সলাৎ। জি, 5 ওয়াক্ত সলাৎ আদায় করা, এটা হচ্ছে দ্বিতীয় খুঁটি। 3 নম্বর খুঁটি কি? যাকাত। মাশাআল্লাহ, তাহলে কিছু শিখা হয়েছে। হ্যাঁ, না হলে আমাদের দেশে কি বলে? কালেমা, নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। যাকাত 5 নম্বরে না 3 নম্বরে? 3 নম্বরে যাকাত ফরজ। আল্লাহ কোরআনের অধিকাংশ আয়াতে বলেছেন আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত। হ্যাঁ, ওয়া আকামাস সলাত ওয়া আতাজ যাকাত, যে সালাত কায়েম করে, নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে। তো সালাত, নামাজের সাথে যাকাত বলেছেন, কোন জায়গায় আছে কোরআনে দেখাইতে পারবেন যে নামাজ, রোজা? আকামাস সলাত ওয়া সাওমা, নামাজ কায়েম করে, রোজা রাখে, এরকম কোন আয়াত আছে? কোথাও খুঁজে পাবেন না। আয়াত নেই। হাদিস আছে যে নামাজের পরে রোজার কথা? কোনো একটা হাদিস পর্যন্ত নাই। তাহলে আমরা কোন দিকে চলেছি ধর্মের নামে চিন্তা করেন। কোরআন এবং হাদিসে একটা সিরিয়ালে এরকম বয়ান করেনি, আল্লাহ বয়ান করেননি, তার রসুলও বয়ান করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কালেমার পরে নামাজ, রোজা, একটি আয়াতও নেই, একটা হাদিসও নেই। আর আমরা এরকম করে বলছি, কেন বলবো? যেমন করে আল্লাহ বলেছেন ওরকম করে বলবো, যেমন করে তার রসুল বলেছেন। হ্যাঁ, আপনার প্রিয় রসুল যেটা ভালোবেসেছে ভালোবাসবেন না? ভালোবাসার দাবি না এটা? ইমানের দাবি না? অবশ্যই। তো বলবেন কালেমার শাহাদাত দেওয়া, সলাৎ 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, আর যাকাত আদায় করা বা প্রদান করা, আর তারপরে 4 নম্বরে হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। সিয়াম বা সওম আরবিতে, রোজা, এটাও ফার্সি করেছে। কি দরকার ফার্সি করার? ইউরোপ আমেরিকার নিউ মুসলিমরা কেউ হ্যাঁ কি বলে না? রোজা বলে না, কেউ রোজা বলে না। এমনকি যারা বাংলাদেশ থেকে গেছে 25 বছর আগে আর একটু ইসলাম চর্চা করে, তারা বলে না। কারণ আমার ওইসব দেশের লোকের সাথে কথা হয়,
তো আমার হঠাৎ করে হয়তো নামাজ রোজা একটা কথা বেরিয়ে যায়, তো দেখি যে এখনই সলাৎ পড়ে আসলাম, হ্যাঁ আজকে আমি সিয়াম আছি। বাংলাদেশের মানুষ 25 বছর আগে আমেরিকা কানাডা চলে গেছে বা লন্ডন চলে গেছে, এখন বলছে যে আজকে আমাদের সিয়াম শুরু হয়েছে, আর আপনি কি বলছেন আমাদের রোজা শুরু হয়েছে। কেন? এই যে ইন্ডিয়ান কালচার, হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে ফার্সি প্রভাব ইসলামের ওপর, এটাকে আমাদের দূরে সরাইতে হবে। কারণ ফার্সির দ্বারা ইসলামের খেদমত হয়নি, আরবির দ্বারা হয়েছে। আরবি ভাষা, তারপরে আরবি হচ্ছে কোরআনের ভাষা, আরবি হচ্ছে রসুলের হাদিসের ভাষা, আরবি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আপনার রসুলের মাতৃভাষা, আরবি হচ্ছে ইসলাম জানার সরাসরি ভাষা। অন্য কোনো ভাষা দিয়ে যদি ইসলাম জানেন তাহলে ভায়া দিয়ে কোরআনে ঢুকতে হবে, কিন্তু যদি আরবি জানেন তো সরাসরি কোরআনে ঢুকতে পারবেন, সরাসরি হাদিসে ঢুকতে পারবেন, সরাসরি ইসলাম বুঝতে পারবেন। যেভাবে এখানে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে আরবিতে, তারা সরাসরি ইসলামটাকে ডাইরেক্ট বুঝতে পারছে, আমরা পারিনি। প্রথম বাংলা শিখেছি, বাংলা থেকে মাদ্রাসা গিয়ে বাংলা চলে না, অচল। মাদ্রাসাকে কী করেছে? কওমি মাদ্রাসা, উর্দু মিডিয়াম, তারপরে উর্দু, পহিলা উর্দু, দোসরা উর্দু, উর্দু শিখেছি। তারপরে উর্দু শিখে তখন আর এক ধাপে গিয়ে আর ফার্সি শিখেছি। তারপরে তখন বলছে কিছু ফার্সিও শিখো, তারপরে তখন আরবি শিখিয়েছে। এই করতে করতে জিন্দিগিটাকে ওতে লাগিয়ে দিয়েছে, যথেষ্ট সময় ওতে লাগিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আল্লাহ পাক যেন সংশোধন করে আমাদের আলেম সমাজকে তৌফিক দান করেন। বলছিলাম যে বলবেন কালিমার শাহাদাত দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, জাকাত দেওয়া, এই 3 নম্বর রুকুন হচ্ছে ইসলামের, বাকুটি হচ্ছে জাকাত। জাকাতের কত গুরুত্ব, যে রোজার আগে জাকাত ঠিক করতে হবে আপনাকে, হজের আগে, উমরার আগে জাকাত আপনাকে ঠিক করতে হবে। এই যে রমজান মাসে রোজা রাখছেন কত গুরুত্ব দিয়ে, তারাই পড়েছেন কত গুরুত্ব দিয়ে। এই তারাবি আর রোজার আগে, সিয়ামের আগে আপনাকে জাকাত ঠিক করতে হবে। আপনার ধন সম্পদ যা আপনি খাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা খাচ্ছে, আপনার পরিবার খাচ্ছে, আপনার বাপ মাকে দিচ্ছেন, আপনি যা ইনকাম করছেন, রাখছেন বা ব্যয় করছেন, এটা যদি হালাল না হয় আর জাকাতবিহীন হালাল হবে না। যদি পয়সার জাকাত না দেন তো হারাম, ওতে মিক্সচার হয়ে যাওয়ার কারণে সবগুলি খবিস নোংরা হয়ে গেল। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, আল্লাহ বলছেন যে তোমরা নোংরা, খাবিস বা হারাম ব্যয় করিও না, খরচ করিও না, সাদকা খেরাত করিও না। হারাম পয়সা সাদকা খেরাত করে বা খরচ করে, ব্যয় করে লাভ হবে না, ওতে বরকত হবে না। হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করবেন, জাকাত দেননি, ওই পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন, ছেলে মেয়ে কখনো সৎ হবে না। হারাম রুজি খাওয়াবেন, জাকাত দেননি, এমন হারাম মিক্সচারের পয়সা দিয়ে স্ত্রীকে খাওয়াবেন, তার ভরণ পোষণ দেবেন, হ্যাঁ বাড়িঘর তৈরি করবেন, সেখানে কোনো বরকত হবে না, কোনো বরকত হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত কি উদ্দেশ্যে ফরজ করেছেন, আমি শুরুতে কয়েকটি ভাষায় ভূমিকায় বলেছি, বিভিন্ন উদ্দেশ্যগুলি বলেছি। জাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয়। জাকাতের মাধ্যমে কি হয়? হ্যাঁ, অন্তর পবিত্রতা, কৃপণতা থেকে অন্তর, মন বড় হয়। আমাদের দেশে কি বলে? মন বড়। লোকটার মন বড়, যে খরচ করতে পারে ভালো কাজে, তার কি হয়? মনটাকে বড় বলা হয়, কারণ সংকীর্ণতা নেই। তো জাকাত দিলে মনটা প্রশস্ত হয়, মন বড় হয়। দিতে পারলে, দান করতে পারলে মন বড় হয়। যারা ফিরি পরের খায়, মনটা ছোট হয়। সারা জীবন শুধু খেতেই থাকলেন, কাউকে খাওয়াইতে পারেন না, মনটা ধীরে ধীরে ছোট হয়ে যায়। যারা জাকাত দেয় না তাদের মনটা সংকীর্ণ হয়ে যায়। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকীর্ণ জুব্বার মতো, মাথায় ঢুকাচ্ছে, শরীরে ঢুকাচ্ছে, ঢুকছে না, টাইট হয়ে যাচ্ছে, ওই রকম হয়ে যায় অন্তরের অবস্থা। জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয়। জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয়। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার গ্রামবাসী গরিব, আপনার দেশবাসী গরিব, মুসলিম ভাই বোনার গরিব, আপনাকে আল্লাহ পাক নিয়ামত দান করে, তাদের গরিবি দূর করতে হবে না, দারিদ্র মোচন করতে হবে না, এটা ইসলাম শিখিয়েছে। আজকাল এগুলো রাজনৈতিক ভাষা, দেশের দারিদ্র মোচন করবো, দারিদ্র মোচন কি মোচন করবে? তাদেরই জুটছে না, ট্যাক্স নিয়ে নিয়ে মানুষের কাছে চুইসে তারাই ভোগ বিলাস করছে, কি দারিদ্র মোচন করবে? হ্যাঁ, আর ইসলাম 1400 বছর আগে দারিদ্র মোচনের জন্য ইবাদত ফরজ করেছেন, সেটা হচ্ছে ধন সম্পদের জাকাত প্রদান করা। আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নম্বর 103 ইরশাদ করছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুসলিমদের, মুমিনদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো।
আল্লাহ কাকে হুকুম করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করছেন। তিনি হচ্ছেন শাসক, তিনি হচ্ছেন শাসক, ইমামুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, প্রথম ইমাম। জি, খোলাফা রাশেদিনের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের, তাকে আল্লাহ পাক হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন যে তুমি তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। এতে থেকে বোঝা যায় যে মুসলিম নাই পরায়ণ শাসক যদি হয়, তাকে আল্লাহ পাকের কোরআনে হুকুম নির্দেশ রয়েছে দেশবাসী জনগণ থেকে যারা বিত্তবান, যারা নেশাবে পৌঁছে গেছে, যাদের ধন সম্পদ, তাদের কাছ থেকে যাকাত সরকার গ্রহণ করবে। এটা আল্লাহর হুকুম, এটা সরকারের হুকুম নয়। আল্লাহ সরকারকে বাধ্য করছেন জাতির কাছ থেকে যাকাত নিতে হবে, সচ্ছলদের কাছ থেকে নিয়ে যারা অভাবী তাদের মাঝে আমানতের সাথে বন্টন করতে হবে, নিজের পেট ভরার জন্য নয়। হ্যাঁ, নিজে তাদের থেকে একটা ভাগ বসানোর জন্য নয়, কোনো ভাগ নেই। এটা গরিবদের হক, যাদের হক আল্লাহ পাক সূরা তওবার আয়াত নম্বর 60-এ বর্ণনা করে দিয়েছেন। জি, 8 শ্রেণীর মানুষের মাঝে যাকাত বন্টন করতে হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে যাকাত গ্রহণ করো। যাকাতকে আরবি ভাষায় যাকাতও বলা হয় আর সাদকাও বলা হয়, সাদকাও বলা হয়। যাকাত কেন বলা হয়? যাকাত এই জন্য বলা হয় যে যাকাতের দুটি অর্থ। যাকাত মানে হচ্ছে, যাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্রতা। তো যাকাতকে যাকাত কেন বলা হয়? অন্তর পবিত্র হয়। হ্যাঁ, অন্তর পবিত্র হয়। আর কি পবিত্র হয়? যেই পয়সা বা ধন সম্পদের যাকাত দিলেন সেটা পাক পবিত্র হয়ে যায়, হারাম থেকে মুক্ত হয়ে যায়। আর যাকাতের আর একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া। তো যাকাত দিলে ধন সম্পদে কি হয়? বরকত হয়। এটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে যাকাত দিলে ধন সম্পদ কমে না, বাড়ে। আর ভালো করে আপনি পরীক্ষামূলক না, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আর দুনিয়া আখেরাতের আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার উদ্দেশ্যে, আখেরাতে জবাবদেহির চিন্তা নিয়ে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে যাকাত দেবেন। আর এটি পরীক্ষিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিলে কেউ অভাবী হয়ে যায়নি, বরং যাকাত দিলে ধন সম্পদ লাস্টিং করবে। আর যাকাত না দিলে সেটা টিকসই হবে, লাস্টিং করবে না। আপনি মনে করছেন অনেক টাকা বাঁচাইতে পারলাম যাকাত না দিয়ে, 2-4-5 লাখ, যারা কোটি কোটি টাকা, তারা 2-4-10-20 লাখ টাকা বাঁচিয়ে নিল হয়তো। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন বালা মুসিবত আসবে যে আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না, হতে পারে যে আপনার জীবনই সব শেষ হয়ে যাবে। এ হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। প্রত্যেকটির দলিল রয়েছে, কোরআনের আয়াত বা হাদিস রয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না। তো যাকাতকে যাকাত দুটি কারণে বলা হয়। যাকাতকে সাদকা কেন বলা হয়? সাদাকা ইয়াসদুক মানে সত্য কথা বলা, তাই না? সিদক মানে সত্যতা, আর ওর বিপরীত হচ্ছে কাযিব বা কিযব মানে মিথ্যা। তো সাদকাকে বা যাকাতকে সাদকা কেন বলা হয়? যে যেই ব্যক্তি যাকাত দিতে পারে, সাদকা দান খায়রাত করতে পারে, ফরজ হোক আর নফল হোক, ফরজ যাকাত যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ, যে ফরজটাকে যাকাত বলা হয় আর নফলগুলোকে সাদকা বলা হয়, দান খায়রাতগুলিকে। কিন্তু আরবি ভাষায়, কোরআন এবং হাদিসের ভাষায় যাকাতকে যাকাতও বলা হয়, সাদকা বলা হয়। সাদকা এই জন্যই বলা হয়, নামকরণ করা হয়েছে যে যেই ব্যক্তি যাকাত দেয় বা সাদকা করে তার অন্তরে ঈমান আছে, অন্তরের ঈমানের সততা প্রমাণ করে যে আপনি সত্যবাদী মুসলিম। এই জন্য টাকার ক্ষেত্রে 9-6 করছেন না, পাই করে যাকাত 1 লাখ আছে, 2500 এটা আমার না। 40 টাকা আছে, 40 টাকায় 1 টাকা গরিবের, 100 টাকা আছে, 2.5 টাকা গরিবের, 97.5 টাকা আমার। অন্তরের ঈমানের এবং আল্লাহর ভয়ের সততা, সিদক, সততা প্রমাণ করে আপনার এই যাকাত দাও। এই জন্য যাকাতকে সাদাকাও বলা হয়। আল্লাহ পাক বলছেন যে তুমি তাদের কাছ থেকে যাকাত গ্রহণ করো, তার মাধ্যমে কি করবে, ফায়দা কি হবে? বলছে তোতাহিরহুম, যাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে। ওয়াতুযাক্কিহিম বিহা, আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে, এর মাধ্যমে তাজকিয়া, অন্তর পাক হবে, তাদের আমল পাক হবে, জবান পাক হবে। মানুষ যখন দান খায়রাত করে, অন্তর ভালো হয়, তখন সব কিছু ভালো হয়ে যায়। অন্তর যার যত ভালো, তার হাত পাও ভালো, তার কাজকর্মও ভালো, তার কথাবার্তাও ভালো, সব কিছু ভালো হবে। কারণ অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গকে কি করে? ডিল করে। জি, ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য তুমি দোয়া করো। যারা যাকাত দিতে আসবে বা দেবে, তাদেরকে কি করো?
দুয়া দাও। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি তাদেরকে দুয়া দাও। বলে যারা যাকাত দেয় তারা দুয়ার হকদার। কার দুয়ার হকদার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন এই ফরজটা কে আদায় করবে? এটা হচ্ছে মুসলিম শাসকের ফরজ। মুসলিম শাসক আমানতের সাথে, বিশ্বস্ততার সাথে, ইমানদারির সাথে যাকাত গ্রহণ করবে এবং ইমানদারির সাথে, আল্লাহর ভয়ের সাথে গরিবদের মাঝে পাই পাই করে বন্টন করে দিবে। এটা হচ্ছে প্রত্যেক মুসলিম শাসকের ফরজ দায়িত্ব, সে পালন করুক আর নাই করুক। এর ওপর আমল করেছেন খোলাফা রাশেদিন কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আলী, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু, তারপরে এমনকি উমাইয়া বংশের খলিফারাও এই নিয়ম মোতাবেক, যদিও তাদের যুগে খেলাফতের রাশেদা শেষ হয়ে গেছিল, কিন্তু তারপরে অনেকটা ভালো, কিছুটা সরে গেল, অনেকটাই ভালো ছিল, যার ফলে তারা আলহামদুলিল্লাহ ইসলামী বিধিবিধানের, কোরআন এবং হাদিসের বাস্তবায়ন তারা করেছে। আর তারাও যাকাত নিয়েছে বিত্তবান সচ্ছলদের কাছ থেকে, আর অভাবীদের মাঝে বন্টন করেছে। এটা হচ্ছে কোরআনী হুকুম। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। নবীর দোয়াতে তারা কি হবে? শান্তি পাবে। আজকে একটা বড়, আপনার বাপ যদি দোয়া দেয় তাতে আপনার মনটা শান্তি হয়, আপনার একজন ওস্তাদ যদি একটা দোয়া দেয় তাহলে তাতে আপনার শান্তি হয়, ঠিক না? কেউ একটা সাধারণ মুসলিম ভাই, নামাজি ধার্মিক ভাই যদি বলে আল্লাহ আপনাকে ভালো করুক, তো আপনার মনটা শান্তি হয়, একটু দোয়া করে দিবেন, চাইছেন না চাইছেন না, এতেই যদি শান্তি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে কত শান্তি আছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিঃসন্দেহে তোমার দোয়াতে তাদের শান্তি রয়েছে। যাকাত আদায় করা, নিজে যাকাত আদায় করা এবং অন্যের কাছ থেকে যাকাত আদায় করা, নিজেও আদায় করা আর অন্যের কাছ থেকে আদায় করা মুসলিম শাসকের ফরজ। এটা আল্লাহ সূরা হজের আয়াত নম্বর 41-এ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, মানে রাজত্ব দান করব, যাদেরকে আমি খেলাফত দান করব, যাদেরকে আমি প্রেসিডেন্ট বানাবো, রাষ্ট্রপতি বানাবো আর প্রধানমন্ত্রী বানাবো, তাদের দায়িত্ব আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে আকামুস সালাত, তারা নিজেরা নামাজি হবে, অন্যকে দেশবাসীকে নামাজি বানাবে। মুসলিম শাসক নিজেও নামাজ পড়বে আর অন্য সকলকে নামাজ পড়তে বাধ্য করবে। আমি বাধ্য করতে পারবো না, আমি শুধু হুকুম করতে পারবো, আমি শুধু উপদেশ দিতে পারবো, কারণ আমার কাছে পাওয়ার নেই, পাওয়ারলেস, কিন্তু কোরআনে হাদিসের এলম আছে। সুতরাং আমাকে এলম দান করতে হবে, বলতে হবে যে নামাজ পড়ো, না হলে মুসলিম থাকবে না। কিন্তু শাসক নামাজ সালাত আদায় করতে বলবে, তার সাথে চাপ সৃষ্টি করে বাধ্য করে নামাজ পড়াবে। সবচাইতে হালকা ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ বেনামাজি সম্পর্কে, যে বেনামাজি যদি নামাজ না পড়ে মুসলিম শাসকের ফরজ তাকে জেলে ঢুকাবে, হাত্তা ইয়াতুব, হয় তওবা করে জেল থেকে বেরোবে নামাজি হয়ে, আর না হলে আও ইয়ামুত, অথবা জেলেই সে মৃত্যুবরণ করবে। তাহলে বেনামাজির বাইরে থাকার অধিকার হানফি মাযহাবেও নাই। ভালো করে শুনে নেন, বেনামাজির বাইরে ঘোরাফেরা করবে আর রুজি রোজগার করবে, জেলের বাইরে থাকবে, কারাগারের বাইরে, এই অধিকার হানাফি মাযহাবেও নেই। এটা সবচেয়ে হালকা ফতোয়া। তার উপরে ফতোয়া যে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া। ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া হচ্ছে যে বেঁচে থাকার অধিকার নেই বেনামাজির, তওবা করবে আর না হলে গলা কাটা হবে। আর তার আরেকটা ফতোয়া হচ্ছে যে সে তার এটা দণ্ডবিধান হচ্ছে মুরতাদ, একবার ইসলাম থেকে বহিষ্কৃত। এটা হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। সুতরাং বেনামাজি হয়ে রোজা রাখবেন না, বেনামাজি হয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন না। যদি সত্যিকার হানাফি হন তো এইখানে হানাফি হন, শুধু রফাদান করবেন না, হ্যাঁ, আর বিদাত করবেন হানফি মাযহাবের দোহাই দিয়ে, নাওয়াইতো পড়বেন, নাওয়াইতোর বিদাত করবেন, আবু হানিফা করলেন না সেটা, আর যেটা আবু হানিফার অরিজিনাল মাযহাব সেটা পালন করবেন না। প্রত্যেকটি কিতাবে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হানাফি মাযহাবের প্রত্যেক কিতাবে আছে যে বেনামাজি জেলে থাকবে, হাতে এত তওবা করলে বাইরে বেরোবে, আর না হলে ইয়ামুত, সেখানেই মরবে, জেলের ভিতরে মরবে। আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করেন বেনামাজিদেরকে, আধা নামাজিদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদেরকে নামাজি বানিয়েছেন আল্লাহ পাক তাদের দিনের ওপর অটল রাখেন, কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন। শাসকও নামাজ পড়বে আর দেশবাসীকে নামাজ পড়াবে। আল্লাহ বলছেন ওয়া আতাউজ যাকাত, শাসকও যাকাত দেবে আর জনগণ থেকেও যাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, নির্দেশ দেবে, অর্ডার করবে, সরকার অর্ডার করবে ভালো কাজের,
ওয়া নাহা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবে, শিরকে কবর মাজার পূজায় বাধা দেবে, এটা হচ্ছে সরকারের ফরজ কাজ। আর তারপরে মদে বাধা দিবে, ব্যভিচারে বাধা দিবে, ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপাচারে সবগুলিতে বাধা দেবে। এ হচ্ছে সরকারের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দিন কায়েম করার তৌফিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে। যাকাত সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা আছে। যাকাতে দিলে ফজিলত যেমন আছে, যাকাত না দিলে তার কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। সেগুলি বয়ান করার সময় নেই। যাকাতের নিসাব বয়ান করি। 5 রকমের জিনিসে যাকাত আছে, মনে রাখবেন, 5 রকমের জিনিসে যাকাত আছে। প্রথম হচ্ছে খাদ্যদ্রব্য, যা জমি থেকে উৎপন্ন হয়, ফসল অথবা এমন ফল যেই ফলকে দীর্ঘদিন রাখা যেতে পারে, হ্যাঁ, শুকিয়েও, যেমন খেজুর রাখা যেতে পারে, কিশমিশ রাখা যেতে পারে, এই ধরনের যে ফলগুলোকে রাখা যেতে পারে। আর কাঁচা যেগুলো সবজির মতো 2-3 দিনের মধ্যে খেলে খান, না হলে শেষ, সেগুলিতে যাকাত নেই। শাক সবজিতে যাকাত নেই। ওই রকমই যেসব ফল রাখা যায় না, কলা, আম ইত্যাদি, এগুলো যাকাত নেই। হ্যাঁ, ওগুলো বিক্রি করার পর যে টাকাটা জমবে, ওই টাকাটা টাকার সাথে মিলিয়ে যাকাত দিতে হবে ওই বাগানওয়ালাকে, কলার বাগান, আম বাগানওয়ালাকে। প্রথম যাকাত হচ্ছে ফসলের যাকাত, যেটাকে আমাদের দেশে বলা হয় ওসর। কি বলা হয়? ওসর কেন বলা হয়? আশারা থেকে। ওসর মানে 10 ভাগের 1 ভাগ। আর আগের যুগে সেচ হইতো না। আমরা ছোটোকালে দেখেছি সেচের জমি ছিল না। প্রথম দেখলাম যে গমের সেচ শুরু হইলো। ধান, ওই আউশ ধান হয়তো কোনো সেচ টেচ লাগতো না, আসমানের পানিতে হইতো। হ্যাঁ, তো এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যেই ফসল বিনা সেচে হয় সেটাতে ওসর লাগবে, মানে 10 মণে 1 মণ, 10 ভাগের 1 ভাগ লাগবে, এটাকে ওসর বলা হয় আরবি ভাষায়। আর 20 মণে 1 মণ লাগবে কোনটা? যেটাতে সেচ করা হচ্ছে, হ্যাঁ, সেচ করা ফসল। আজকাল অধিকাংশ ফসলগুলি সেচ করা হচ্ছে, সেগুলিতে নিসফুল ওসর মানে 20 মণে 1 মণ লাগবে। এই হচ্ছে একটি জাকাত। দ্বিতীয় জাকাত হচ্ছে গবাদি পশুর জাকাত। উটের জাকাত আছে, গরুর জাকাত আছে, বকরি ছাগলের জাকাত আছে, এগুলির প্রয়োজন নেই। 3 নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত। স্বর্ণের জাকাত কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তওবাতে, যে যাহাব ফিদা, স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে, আর যদি ওর হক আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইত্যাদি। আর এর নিসাব মানে সর্বনিম্ন কতটা স্বর্ণ গোল্ড আপনার কাছে থাকলে জাকাত ফরজ হবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে 20 দিনার, ইশরুনা দিনারান, 20 দিনার। আর এর অপর নাম হচ্ছে 20 মিসকাল। 20 মিসকাল, এই 20 দিনার বা 20 মিসকাল, 20 মিসকাল হচ্ছে ভরিতে, কে জানেন ভরিতে? স্বর্ণের নিসাব মানে সর্বনিম্ন কত ভরি স্বর্ণ গোল্ড থাকলে জাকাত লাগবে, কে বলতে পারেন? হ্যাঁ, 7। আর কেউ? হ্যাঁ, 7.5। মাশাআল্লাহ, ঠিক বলেছেন, 7.5 ভরি। 7.5 ভরি, 7.5 ভরি। আর 7.5 ভরি হচ্ছে আপনার গ্রামে কত হবে? গ্রামে, হ্যাঁ বলেন, কত? 85? জি 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 জি, 85 গ্রাম। 85 গ্রাম। আজকাল গ্রামের হিসাব চলছে, তো 85 গ্রাম সহজ ভাষায় জানেন। 85 গ্রাম যদি স্বর্ণ আপনার স্ত্রীর মালিকানায় থাকে, অথবা আপনার মালিকানায় থাকে, একজন মালিকানায়, 4-5 জনের নাই, আপনার সাবালিকা মেয়েকে দিয়ে দিয়েছেন, ও মালিক হয়ে গেছে, ওটা নয়, সব জমা করার দরকার নেই। কিন্তু এক মালিকানায় একজনে যদি 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ থাকে বা তার বেশি থাকে, তাহলে জাকাত দিতে হবে। জাকাত কত ভাগ দিতে হবে শুনে রাখেন। স্বর্ণে, চাঁদিতে, রূপাতে, আর টাকা পয়সা, রিয়াল, ডলারে, কারেন্সিতে, হ্যাঁ, এগুলোতে শতকরা কত দিতে হবে? শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে 40 ভরিতে 1 ভরি দিতে, ওই হিসাব করে নেবেন। 7.5 ভরিতে বা 85 গ্রামে কত আপনার হয়, ওটা আপনি হিসাব করে নেবেন। তারপরে 4 নম্বরে হচ্ছে চাঁদি। চাঁদি, রূপা, সিলভার। তো রূপাতে জাকাত রয়েছে। জি, স্বর্ণের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ওয়ালাইসা আলাইকা শাইয়ুম মিন ফিয-যাহাবি হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ওপর স্বর্ণে জাকাত নাই যতক্ষণ পর্যন্ত 20 দিনার তোমার কাছে না হবে। 20 দিনার সম্পর্কে বললাম। চাঁদি সম্পর্কে হাদিস আপনাদের শোনাই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিমা দুনা 5 আওয়াকিন সাদাকা। 5 উকিয়ার কমে সাদকা জাকাত ফরজ হয় না। 5 উকিয়ার কমে জাকাত ফরজ হয় না।
আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। তো 40কে 5 দিয়ে গুণ দেন, তাহলে কত হবে? 4 5 20। কত হইল? কত হইল? আরে কি অঙ্ক পড়ে না নাকি? 200 হইল। আর একটা 0 বাড়ান, 4 5 20 করলাম, আর একটা 0 বাড়ান, 200। তাহলে 200 দিরহাম। 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম, হ্যাঁ। আর 5 উকিয়াতে নেশাব হয়, তাহলে 5 40 200 দিরহাম। 200 দিরহাম যদি কারো কাছে হয়, দিরহাম পুরাতন হিসাব। এখন এই দিরহাম পুরাতন হিসাবকে 200কে যদি বর্তমান হিসাবে নিয়ে আসা হয় গ্রামে, তাহলে হবে 595 গ্রাম। কত বললাম? 595 গ্রাম। কারো কাছে চাঁদি রূপা যদি থাকে বা তার সমপরিমাণ টাকা থাকে, এ 595 গ্রাম চাঁদির দাম কত? চাঁদের দাম সম্পর্কে এক এক লোককে জিজ্ঞাসা করলে এক এক রকম আজব কথা বলে, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ গবেষণামূলক ইন্টারনেট থেকে চাঁদির সবগুলি রেট এসেছে। আমার কাছে এখন মোবাইলে আছে, যদি কারো হোয়াটসঅ্যাপে চান আমি পাঠিয়ে দিতে পারবো। চাঁদির রেট সবচেয়ে ভালো চাঁদির রেট এতে বলা হয়েছে 2.8, জি, তার মানে 3 রিয়ালের কম। হ্যাঁ, 3 রিয়ালের কম, 1 গ্রামের দাম 3 রিয়ালের কম। আর সবচাইতে সস্তা চাঁদি যেটা অন পয়েন্ট হচ্ছে 67, মানে 1 টাকা 67 হালালা। 1 টাকা 67 হালালা হচ্ছে 1 গ্রামের দাম। তো এই হিসাব করে আজকে ভালো করে শোনেন, কারণ এক এক লোক এক এক রকম ফতোয়া দিচ্ছে। কে বলছে যে 1 লাখ টাকা হইতে হবে বাংলাদেশি টাকা, কে বলছে 60-70 হাজার। এক ভাই বলল যে আমাদের ওখানে 800 টাকা করে ভরি, সুতরাং এই হিসাবে হয়ে যায় আমাদের 42,000। তো আমি বললাম যে ঠিক আছে যদি আপনি কনফার্ম থাকেন, কিন্তু পরে আমরা যখন ইন্টারনেট থেকে সবগুলি রেট বের করে দেখলাম চাঁদি মেলা রেটের রয়েছে, একবারে যেগুলো ব্যবহৃত, তারপরে যেটা মানে যেমন যেটার ক্যারেট আছে, তো ওই হিসাবে রেট মেলা রকম রেট রয়েছে। মধ্যম রেট ধরলে হয় 1115 রিয়াল। 1115 রিয়াল যদি 1 বছর ধরে আপনার কাছে পড়ে থাকে, ওর নিচে নিচে যায়নি, মানে কোনো সময় 0 হয়ে যায়নি। গত রমজানের সাথে আবার জাকাতের সম্পর্ক নেই। অধিকাংশ লোক যদিও রমজানে জাকাত দিচ্ছে, অভ্যাস করে নিয়েছে, কিন্তু এটা শরীয়তের বিধান নয় যে রমজানে শুধু গরিবকে দেবেন। যখন টাকা জমা হইল, আপনি ধরেন রমজানে নয় মুহররম মাসে সৌদি আরব এসেছে অথবা ইনকাম করা শুরু করেছে, প্রথম বেতন পেলেন, আর আপনার কাছে মোটামুটি 1000 রিয়ালের ওপরে হয়ে গেছে, 1100 রিয়াল যেটা মধ্যম, আর তার নিচে 993 আসে, একটা রেটে 993, তার মানে 1000। এই জন্য 1000 রিয়াল বলে দিলে আর ঝামেলা থাকবে না। যে কারো কাছে যদি 1000 রিয়াল থাকে গত মাসে, গত রমজানে, আর তারপরে গোটা বছর কমেনি, বাড়তেই থেকেছে বা অতটাই থেকেছে, আর এই রমজানে এসে তার কাছে 10,000 রিয়াল, 1 লাখ রিয়াল, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, সবগুলিতে জাকাত একসাথে দিয়ে দিবে। একবার জাকাত দিয়ে দেবে, 1 বছরের জন্য ফিরিয়ে যাবে। কারণ প্রত্যেক মাসে হিসাব করা সম্ভব নয়। প্রত্যেক মাসে কারোর জন্য হিসাব করা অসম্ভব। যে আমার গত রমজান মাসে 1000 ছিল, আর তারপরে তখন নেশাব হয়েছে, তারপরে আবার সওয়ালে কত, রমজানের পরে ছিল, তারপরে হজের সময় কত ছিল, তারপরে কত ছিল, 3 মাস আগে কত ছিল, কেউ হিসাব করে রাখতে পারবেন না। সুতরাং যখন জাকাত দেওয়ার সময়টা আসবে, তখন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট কত আছে, টাকার আকারে হোক, নিজের ঘরে হোক, ব্যাংকে হোক, অথবা দোকান আছে, দোকানে ব্যবসায়ী সামগ্রী হোক, সেগুলির সাথে মিলিয়ে ধরেন আপনার কাছে ক্যাশ ব্যাংকে আছে 2-4-5 হাজার রিয়াল, বা কিছুই নেই আপনার কাছে, কিন্তু দোকানে আপনার লাগানো আছে 50,000 রিয়াল বা 10,000 রিয়াল লাগানো আছে, বা তারও বেশি লাগানো আছে, মোট কথা নেশাবের বেশি লাগানো আছে, লাখ লাখ রিয়াল লাগানো হয়েছে। তাহলে প্রত্যেক বছর আপনাকে দোকানের মাল সামানগুলি এক একটা করে হিসাব করতে হবে। আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার মাল সামান আমার দোকানে আছে, মুদিখানার দোকান বা কালা, হিসাব করবেন না আপনি? অবশ্যই হিসাব করতে হবে যে এখন গত 1 বছর থেকে আমি দোকান চালু করেছি, তখন থেকে নেশাবের মালিক হয়েছি, এখন আমার দোকানে কত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে। এই যত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে, এই সমস্ত টাকাতে জাকাত আপনাকে দিতে হবে বছরে একবার। এটা হচ্ছে টাকা। আর ব্যবসায়ী সামগ্রী, তার সাথে চাঁদি বললাম। আর 5 নম্বরে হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, সেটাও টাকার মতোই 40 ভাগের 1 ভাগ তাতে দেবেন। এই ছিল ওই সব
ধন সম্পদগুলি যেগুলিতে জাকাত লাগবে। 5 রকমের জিনিস কে বলতে পারেন? 5 রকমের জিনিসে জাকাত লাগবে, কে বলতে পারেন আমার আলোচনা থেকে? দেখি আপনারা প্রশ্ন উত্তর দেন। জি, আছে কেউ? আল্লাহর বান্দা, এখনই তো বললাম। হ্যাঁ বলেন। স্বর্ণতে, চলেন আগে পিছে করলে অসুবিধা নেই। হ্যাঁ, চাঁদিতে, কোন ধন সম্পদ? তো স্বর্ণ চাঁদিটা ধন সম্পদ নাই। টাকা পয়সা চাঁদির বিকল্প, ওটা ধরলে 6 নম্বর হয়ে যাবে। টাকা পয়সাগুলি চাঁদির বিকল্প। মনে রাখবেন যে স্বর্ণ 7.5 ভরিকে নেশাব ধরবেন না। কতকে নেশাব ধরবেন? 595 গ্রাম চাঁদিকে নেশাব ধরবেন। কারণ এই যে কাগজের টাকাটা এসছে, এটাও ভালো করে ক্লিয়ার করেন। কাগজের টাকা এসছে, এটা আগের যুগে চাঁদির টাকা চলতো, রূপার টাকা চলতো, তার বিনিময়ে এসছে। এটা চেক স্বরূপ, যেমন ব্যাংকে গেলে চেক দেয় না, ড্রাফট দেয়, বা চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে যে যাও তুমি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নাও, ওই রকমই ঠিক কাগজের নোটটা হচ্ছে চেকের মতো। এটা টাকা নয়, আসলে টাকা নয়। সরকারের ঘরে কিছু না থাকলে এটার কোনো মূল্য ছিল না, যেমন জাল টাকার কোনো মূল্য নাই। হ্যাঁ, তো কথা হচ্ছে যে চাঁদির বিকল্প হিসাবে কাগজের নোট এসছে, সুতরাং চাঁদিকে নিসাব ধরতে হবে। আর সেটা হচ্ছে 1000 থেকে 1100 রিয়াল। তো 1000 রিয়াল যদি নেশাব হয়, বাংলাদেশের টাকা কত টাকা হইল? হ্যাঁ, কত? 20 না 22? 20 ধরেন না, 20 ধরেন, একটু না একটু বেশি হবে। তো 20,000 টাকা, মোটামুটি 20,000 টাকা যদি বাংলাদেশি টাকা থাকে আপনার কাছে, তো জানতাম যে আপনার নেশাব হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার ঈমানের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা। এটা হচ্ছে সতর্কতা। এখন বলেন, স্বর্ণ হইল, চাঁদি হইল, ফসলে মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, গবাদি পশু, হ্যাঁ হ্যাঁ, উট গবাদি পশু, গৃহপালিত পশু। চলেন, দোকানপাটের যে মাল সামান, হ্যাঁ, ব্যবসায় সামগ্রী। চলেন, ঠিক আছে, আপনার একটা পুরস্কার আছে, নিয়ে যেতে পারেন। কষ্ট করে বলে, এত কষ্ট করলে হবে? তো আপনি যদি কষ্ট করেন তো এরা কী বলবে সব? আহাল আদরি, হ্যাঁ, এরকম করলে হবে? আচ্ছা, এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, কারা জাকাত দেন? একটু হাত উঠান। এটা রিয়াকারি না। জাকাত কার উপরে ফরজ? একটু হাত উঠান। জাকাত কার উপরে ফরজে আছে? আমি যে হিসাব বললাম, এটা হচ্ছে গবেষণামূলক তাহকিকি হিসাব। এতে 1000 রিয়াল গত রমজানে ছিল। মেলা টাকা থাকলে জাকাত লাগে না। 1000 রিয়াল গত রমজানে ছিল, ওর নিচে পকেট খালি হয়নি, ব্যাংক খালি হয়নি। বোঝা গেছে? মানে 20,000 টাকা আপনার ব্যাংকে পড়ে আছে বাংলাদেশে ধরে, আর এখনও 20,000-এর বেশি আছে, তাহলে প্রত্যেকের উপর জাকাত ফরজ। এতে যদি হাত উঠাইতে বলি, তো আমার কাছে চুরি করে লাভ নেই, আল্লাহর কাছে চুরি করতে পারবেন না, বুঝছেন? সবার উপর জাকাত ফরজে আছে। সবার উপর কি আছে? জাকাত ফরজে আছে। জি হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। সুতরাং কারো কাছে যদি 20,000 টাকা বাংলাদেশি টাকা, 1000 রিয়াল সৌদি আরবের যদি 1 বছর ধরে থাকে, তার নিচে একবারে এমটি খালি হয়ে যায়নি, পকেট শূন্য হয়নি, ব্যাংক শূন্য হয়নি, তা বাড়ি শূন্য হয়নি, তাহলে জাকাত ফরজে আছে। আল্লাহর হস্তে জাকাত য টাকা বেরোয়, 1000 রিয়ালে যা বেরোয় তাই বের করবেন। হ্যাঁ, 1000 যা বেরোয় শতকরা 2.5 টাকা, তাহলে 1000-এ কত হবে? হ্যাঁ, 1000-এ 25 টাকা, 25 রিয়াল বের করে, 25 রিয়াল আপনি গরিব মিসকিনের হক, ওটা আপনার হক নয়, বের করবেন না আপনি। তাহলে প্রত্যেকে যদি 1000 রিয়ালে 25 টাকা করে বের করি, তো দেশে গরিব থাকবে? গরিব থাকবে না দেশে, আসলে গরিব থাকবে না। এইভাবে জাকাত বের করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর এই 5টি জিনিসের জাকাত আছে, ভালো করে বুঝে নেন। আর টাকা পয়সার জাকাতটা ভালো করে আশা করি বুঝে নিয়েছেন। আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু যেই ভাইকে প্রশ্ন দিয়েছিলাম বেচারা আসলো ইফতার করার জন্য, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, আর তাও মানে ইফতার করেনি, মাশাআল্লাহ, মানে কি, তো ওকে বলেছি যে আগে নিয়ে আসবে। আমাদের সম্মিলনের দিনে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল। এক ভাই জিজ্ঞাসা করেছেন, মজহাব ফরজ কথাটির সাথে ইমামদের সম্পর্ক কি? মজহাব ফরজ এই কথার সাথে ইমামদের কোনো সম্পর্ক নেই। ইমামেরা মজহাবকে ফরজও বলেননি, সুন্নাতও বলেননি, মুস্তাহাবও বলেননি, বরং মজহাবের তারা কল্পনাও করেনি যে আমাদের নামে মজহাব হবে, যে মজহাবটার নাম হানফি হবে। আর ইমাম শাফি কল্পনা তো আসেনি তার যে আমার নামে একটা মজহাব পয়দা হবে যেটার নাম শাফি মজহাব হবে। আর ইমাম মালিকও কল্পনা করেননি, ভাবতেও পারেনি যে আমার নামে একটা মালিকি মজহাব কায়েম হবে, আর আমার নামে একটা মজহাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর ওহি তো দূরের কথা, ওহি তো শুধু নবীর কাছে আসে। ওই কার কাছে এসছে?
নবীর কাছে এসছে, আবু বকরের কাছে ওহী এসছে, উমারের কাছে, উসমানের কাছে এসছে, আলীর কাছে এসছে, হাসান হোসেন আলী ফাতেমার কাছে এসছে। তো যদি সাহাবীদের কাছে ওহী না এসে থাকে তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কাছে ও জানবেই বা কী করে? জানবে কি করে যে মযহাব ইমাম না খাড়ো করে যাননি, দাঁড় করে যাননি। এগুলি ইমামদের ইন্তেকালেরও 150-200 বছর পরে, মানে 4th শতাব্দীতে পয়দা হয়েছে। এটা আমার কথা নয়, কার কথা একটু মনে করিয়ে দিবেন। আমি বলছি যে মযহাবের কল্পনা কেউ করে, ইমাম আহমদও কল্পনা করেননি যে আমার নামে একটা হাম্বলি মযহাব কায়েম হবে। বুঝলেন, যুগের আবর্তন বিবর্তনে কি হয়েছে, লোকজন এক একটা বড় আলেমকে অন্ধভাবে মানা শুরু করেছে, আর তার দোহাই দিয়ে তিনি যা বলেছেন আর তার সাথে আরও কিছু মিলিয়ে দিয়ে একটা দল পাকিয়ে নেওয়া হয়েছে। এটা হলো মযহাব। আসলে এটা হলো আসলে মযহাব। খোলাসা কথা বুঝাও ভালো করে। ধরেন মনে আমারই উদাহরণ দিয়ে বুঝাই। আমার বেশ কিছু ভক্ত আছে, ঠিক না? এখন এরা যদি এত অন্ধ হয়ে যায় যে আমার বেঁচে থাকতে অথবা আমার ইন্তেকালের পরে আমার নাম দিয়ে একটা দল পাকিয়ে নেয়, তো আমার দোষটা কি? আমি বলেছি যে আমার দল পাকান, আমার সবগুলি কথা মানেন, আমার কথা যেটা কোরআনে হাদিস সম্মত ওইটা মানেন। ওই রকমই ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ তারা দিনের বড় খাদেম ছিলেন, আলেম ইমাম ছিলেন। তারা বলেছে আমাদের কথা যেটা কোরআন হাদিসের সাথে মিলবে ওইটা নিও, আর যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটা নিও না। দেখেন, আমরা কোরআন এবং হাদিসের সাথে যে কোনো ইমামের কথা মিলবে ওটা নেব। কোরআন এবং হাদিসের সাথে যদি আবু হানিফার কথা মিলে তাহলে আমি হানাফি, ওই ক্ষেত্রে আমি হানাফি, অসুবিধা নেই। কোরআন এবং হাদিসের সাথে যদি ইমাম শাফির কথা মিলে তো আমি ওই ক্ষেত্রে শাফি, অসুবিধা নেই। কোরআন এবং হাদিসের সাথে যদি ইমাম মালিকের কথা মিলে তো আমি মালিকি, কোনো অসুবিধা নেই। সুতরাং এইসব মযহাব তারা দাঁড় করেননি। আল্লামা শাহুল মুহাদ্দিস দেহলভী বলেছেন যে 4th শতাব্দী পর্যন্ত কোনো একটি মযহাব মানতে হবে এইরকম ধারণা মুসলিমদের ছিল না। তার মানে এই যে 1400 বছর ইতিহাসে প্রথম 400 বছর এইসব ছিলই না। ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা বাকি যে প্রশ্নগুলি আছে এগুলির উত্তর ইনশাআল্লাহ তাআলা আগামী দিনগুলিতে দেবো। এখন আমার পকেটে রেখে নিলাম, তাহলে আমি শুরু থেকেই হয়তো কখনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আপনারা আগে ভাগে আসবেন,